সমিতদা, দুটো ফ্ল্যাগ মিটিং ভেস্তে গেছেই বলা যায় ইতিমধ্যে। অভিনন্দন বর্তমানকে দুদিনের মধ্যে তাকে ছেড়ে দিয়েছিল পাকিস্তান। পিকে সাউয়ের ক্ষেত্রে কোথাও উদ্বেগ কি বাড়ছে? অলরেডি দুদিন অতিক্রান্ত বলেই বাবা মা বোধহয় এতটা চিন্তিত। আমি আজকে কথা বলার সুযোগ হয়েছিল ছেলেটির বাবার সঙ্গে। আচ্ছা, আজকে আমি ব্যক্তিগতভাবে আমাকে শুভঙ্কর বাবু উনি বোধহয় জিজ্ঞেছিলেন, তখন আমাকে ধরিয়ে দেয় টেলিফোনটা। এবং প্রথমে যখনই জানলো যে আমি বিএসএফে ছিলাম, প্রথম কথা বললেন যে জয় হিন্দ সাহ, বেশ মজবুত গলায়, উইচ ইন্সপায়ার্ড আমাকেও ব্যক্তিগতভাবে, যে এই সিচুয়েশনে সে কিন্তু সেই এটিকেটটা ভোলেনি যে জয় হিন্দ সাহ। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে ওই ছেলেটি কোথায়, তোমার ছেলেটি কোথায় ছিল, পোস্টেড কোথায় ছিল? তখন আমি জানলাম যে 20 ব্যাটালিয়ন লোকেটেড নিয়ার পাঠানকোট, ওইখানে রয়েছিল। আর এই যে ছেলেটি, এদের ওখানে যে বার্বড ওয়্যার ফেন্সিংয়ের আগে যে কাল্টিভেশনটা হয়, সেই কাল্টিভেশনের ওখানে ওদের বলা হয় মানে লোকালি কিষাণ গার্ড, যারা ওই চাষবাস করে তাদের এরা প্রহরা দেয় আর কি। এবং সেই জায়গাটায় যখন এই কিষাণ গার্ডের, ও সেই দিন পার্টিকুলারলি একটু অসুস্থ ছিল মনে হয়। কারণটা হচ্ছে যে ও যে জায়গাটায় গেল, তারপরে ওর বাবা যেটা কথাটা বললেন যে ও হোলিও খেলে গেছে, কিন্তু ওর মনে হচ্ছিল যে, কেন ওই গরমের মধ্যে একটা গাছের ছায়া পেয়েছিল, ও সেখানে গিয়ে বসেছিল। এখন বসার পরে হঠাৎ দু চোখ লেগে গেছে। ওরা এসে প্রথমে রাইফেলটা নিয়ে নেয়, রাইফেলটা নিয়ে তারপরে ওকে ধরে নিয়ে যায়। যে রিপোর্টটা আরেকটা পাওয়া গেল আরেকটা জায়গায়, যে ওই যে এসছিল রেঞ্জার্সের, তার সঙ্গে দুজন সিভিল ড্রেসে ছিল, হোয়াইট ড্রেসে, হুইচ ক্লিয়ারলি ইন্ডিকেটস আইদার দে আর ফ্রম আইএসআই অর অন্য যে লোকাল এজেন্সি আছে তাদের কেউ হবে।